আয়ুষের মৃত্যুর নাটক, দেবলিনার নোংরা চক্রান্তে ভেঙে পড়ল ইন্দ্রাণী। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। এবার দেবলিনাকে আবারও জেলে দিল ইন্দ্রাণী গাঙ্গুলি। কিছুক্ষণ আগেই খবর এসেছে যে আয়ুষ্মান গাঙ্গুলির ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে। খবরটা শোনা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলির হাত থেকে জলের গ্লাস পড়ে ভেঙে যায়। তিনি কাঁপা গলায় বলতে থাকেন, না, আমার ছেলের কিছু হতে পারে না। ঠাকুর, তুমি আমার আয়ুষকে ফিরিয়ে দাও। অন্যদিকে ঈশান দ্রুত গাড়ি বের করার ব্যবস্থা করতে থাকে। অনুষ্কা কান্না করতে করতে বারবার কুসুমের হাত ধরে বলতে থাকে, জাদুকর, কিছু একটা করো। আমার ভাইয়ের কিছু হতে পারে না। আর ঠিক সেই সময় দূরে অন্ধকারের আড়ালে দাঁড়িয়ে শয়তানি হাসছিল দেবলিনা। তার হাতে ফোন। সে কারো সঙ্গে কথা বলে বলছিল, সবকিছু ঠিকঠাক হয়েছে তো? পুলিশ যেন একটু ভুল না করে। আয়ুষ্মান গাঙ্গুলি আজ থেকে মৃত। আর এই মৃত্যুর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে গাঙ্গুলি পরিবারের অহংকার। অন্যদিকে থানায় পৌঁছানো মাত্রই সবাই ভেঙে পড়ে। ইন্দ্রাণী গাঙ্গুলি দৌড়ে গিয়ে অফিসারের হাত চেপে ধরে বলতে থাকে, আমার ছেলে কোথায়? কোন হাসপাতালে রেখেছেন? আমি এক্ষুনি ওকে দেখতে চাই। ঠিক তখনই সেই ঘুষখোর অফিসার ঠান্ডা গলায় বলে, ম্যাডাম, আমরা দুঃখিত। আপনার ছেলে স্পট ডেড। এই কথা শোনা মাত্রই চারপাশ যেন স্তব্ধ হয়ে যায়। ঈশান চিৎকার করে ওঠে, না, এটা হতে পারে না। কুসুমের চোখের সামনে যেন অন্ধকার নেমে আসে। ঠিক তখনই অফিসার আবার বলে, অ্যাক্সিডেন্টটা এতটাই ভয়াবহ ছিল যে তার মুখ পুরো থেতলে গিয়েছে। চিনে ওঠা সম্ভব নয়। আপনারা বরং মর্গে গিয়ে লাশ শনাক্ত করুন। এই কথা শোনা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি মাটিতে বসে পড়েন। তার চোখ দিয়ে শুধু একটা কথাই বেরোতে থাকে, আমার আয়ুষ, আমার ছেলে। কিন্তু সেই মুহূর্তেও কুসুমের মন কিছুতেই মানতে চাইছিল না। তার বুকের ভেতর থেকে একটা আওয়াজ আসছিল, না, ছোট সাহেব বেঁচে আছে। মর্গে পৌঁছে যখন সাদা কাপড় সরানো হয় তখন সবাই কান্নায় ভেঙে পড়ে। কিন্তু কুসুম স্থির চোখে লাশটার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করেই তার নজর যায় হাতের আঙুলে। সেখানে একটা কালো পাথরের আংটি ছিল। আর সেটাই দেখে কুসুমের সন্দেহ আরও গভীর হয়ে যায়। সে মনে মনে বলে, ছোট সাহেব তো কখনো এই আংটি পরত না। তাহলে এটা কার লাশ? ঠিক তখনই কুসুম চুপি চুপি মর্গের বাইরে বেরিয়ে যায়। আর সেখানে সে শুনে ফেলে দেবলিনা ফোনে কারো সঙ্গে কথা বলছে। দেবলিনা বলছিল, হ্যাঁ, আয়ুষ্মান এখনও বেঁচে আছে, কিন্তু বেশি দিন নয়। ওকে আমি এমন জায়গায় লুকিয়ে রেখেছি যেখানে কেউ পৌঁছতে পারবে না। এই কথা শুনে কুসুমের চোখ বড় বড় হয়ে যায়। সে বুঝে যায় পুরো ঘটনাটাই একটা নোংরা ষড়যন্ত্র। অন্যদিকে দেবলিনা বুঝতেই পারেনি যে কুসুম সব শুনে ফেলেছে। কুসুম সঙ্গে সঙ্গে থানায় ফিরে এসে ইন্দ্রাণী গাঙ্গুলিকে সব খুলে বলে। প্রথমে ইন্দ্রাণী বিশ্বাস করতে পারেন না। কিন্তু কুসুম যখন আংটির কথা বলে এবং দেবলিনার কথোপকথনের রেকর্ড শোনায় তখন ইন্দ্রাণী গাঙ্গুলিও বুঝতে পারে আয়ুষের মৃত্যুর পেছনে ভয়ঙ্কর একটা চক্রান্ত লুকিয়ে আছে। তখন ইন্দ্রাণীর চোখে আগুন জ্বলে ওঠে। তিনি দাঁতে দাঁত চেপে বলেন, দেবলিনা, এবার তোর খেলার শেষ। এরপর শুরু হয় আসল তদন্ত। সিদ্ধার্থ নিজের পরিচিত উচ্চপদস্থ অফিসারদের খবর দেয়। আর সেই অফিসার এসে পুরো থানার সিসিটিভি ফুটেজ চেক করতেই বেরিয়ে আসে আসল সত্যি। দেখা যায় দেবলিনা রাতের অন্ধকারে মর্গে ঢুকে অন্য একটা লাশ এনে রেখেছে। আর আসল আহত আয়ুষ্মানকে অ্যাম্বুলেন্সে করে অজানা জায়গায় সরিয়ে ফেলা হয়েছে। সেই প্রমাণ সামনে আসতেই ঘুষখোর অফিসার কাঁদতে শুরু করে। ইন্দ্রাণী গাঙ্গুলির আগে কাঁপতে কাঁপতে বলে ওঠে, আমার ছেলেকে মৃত বলে ঘোষণা করার সাহস হলো কি করে তোমাদের? অফিসার মাথা নিচু করে বলে, ম্যাডাম, দেবলিনা আমাদের অনেক টাকা দিয়েছিল। ঠিক তখনই পুলিশ দেবলিনাকে গ্রেফতার করতে পৌঁছে যায় তার লুকিয়ে থাকার জায়গায়। দেবলিনা প্রথমে পালানোর চেষ্টা করে। কিন্তু কুসুম সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, তোমার খেলা শেষ। ছোট সাহেবকে নিয়ে যা করেছ তার শাস্তি তোমাকে পেতেই হবে। দেবলিনা তখন চিৎকার করে বলতে থাকে, আমি কিছু ভুল করিনি। ইন্দ্রাণী গাঙ্গুলি আমার জীবন শেষ করে দিয়েছে, তাই আমিও ওর সবকিছু কেড়ে নিতে চেয়েছিলাম। দেবলিনার মুখে এই ভয়ঙ্কর স্বীকারোক্তি শুনে পুরো থানার পরিবেশ মুহূর্তের মধ্যে ভারী হয়ে ওঠে। ঠিক তখনই ইন্দ্রাণী সামনে এগিয়ে এসে স্পটে একটা চড় মারে দেবলিনাকে।
সেই শব্দে যেন পুরো থানা নিস্তব্ধ হয়ে যায়। উপস্থিত সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে তাদের দিকে। ইন্দ্রাণী চোখের জল মুছে শক্ত গলায় বলে, তোকে আমি নিজের মেয়ের মতো বিশ্বাস করেছিলাম, আর তুই আমার সন্তানকে মেরে ফেলতে চেয়েছিস। তোর মতো বিশ্বাসঘাতকের জন্য আমার মনে আর কোনো দয়া নেই। মনে রাখিস, আজ থেকে তোর জায়গা শুধু জেলের অন্ধকারেই। এরপর পুলিশ দেবলিনাকে গাড়িতে তুলে আবার জেলে নিয়ে যেতে শুরু করে। কিন্তু যাওয়ার সময়ও দেবলিনা থামেনি। সে চিৎকার করে বলতে থাকে, আমি আবার ফিরে আসব। গাঙ্গুলি পরিবারকে শেষ না করে আমি কোনোদিন শান্ত হব না। তার চোখে তখন ভয়ঙ্কর প্রতিশোধের আগুন জ্বলছিল, যা দেখে সবাই আরও আতঙ্কিত হয়ে পড়ে। অন্যদিকে ইন্দ্রাণী শক্ত থাকার চেষ্টা করলেও ভেতরে ভেতরে সে পুরোপুরি ভেঙে পড়ছিল। কারণ যাকে সে একটা বিশ্বাস করেছিল, সেই মানুষটাই আজ তার পরিবারের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।